অনাদিকাল থেকে মানুষ খুঁজে চলেছে বহু প্রশ্নের উত্তর। আমি কে? আমি কেন জন্মেছি? আমার জীবনের অর্থ কী? অনেক অবতারেরা এবং মহাপুরুষেরা চেষ্টা করেছেন সাধারণ মানুষের এই দ্বন্দ্বের উপর আলোকপাত করতে এবং আধ্যাত্মিক উত্থানের দিকে মানুষকে চালিত করতে। যদি জীবনকে গাছের সঙ্গে তুলনা করা হয়, তবে এই অবতারেরা এক একটি ফুলের মতন। তাদের সৌরভ ভিন্ন ভিন্ন, কিন্তু সবাই একই সত্য বলে গিয়েছেন। বুদ্ধদেব প্রত্যক্ষ করেছিলেন যে আধ্যাত্মিকভাবে আলোকিত হওয়াই আমাদের সমস্ত দুঃখ কষ্ট লাঘব হওয়ার উপায়। এই অবস্থায় মানুষের মাথার উপর থেকে সহস্র পাপড়ি পদ্মের শীতল স্পন্দন প্রবাহিত হয়, যা মানুষের সমস্ত দুশ্চিন্তা ক্লান্তি দূর করে এক শান্তির এবং পরম আনন্দের জগতে নিয়ে যায়। মোহাম্মদ সাহেবও এর নাম দিয়েছিলেন রুহ, একটি শীতল হাওয়া যা মাথার উপর থেকে এবং হাত থেকে নির্গত হয়। তিনি বলে গিয়েছিলেন, পুনরুত্থানের সময় মানুষের হাতই কথা বলবে। শ্রীকৃষ্ণ খেলাচ্ছলে বিশদভাবে যোগের প্রয়োজনীয়তার কথা বর্ণনা করেছিলেন। যোগ হল মানবিক চেতনার সঙ্গে ঐশ্বরিক চেতনার সংযুক্তি। তিনি ব্যাখ্যা করেছিলেন মানুষের সামূহিক প্রকৃতির কথা এবং দিব্য আনন্দের সাগরে বিলীন হওয়ার অভিলাষের কথা। যীশুখ্রিস্ট বলেছেন যে মুক্তি আসবে এই জীবনেই, শুধুমাত্র পরম সত্যের উপলব্ধির মাধ্যমে। ক্ষমাশীলতা এবং দয়া এই জাগরণের পথ পরিষ্কার করে দেয়। এই জাগরণ হলে মানুষের মাথার উপর শীতল স্পন্দন অনুভূত হবে এবং মানুষ শান্তির রাজ্যে প্রবেশ করবে। তিনি নবজাগরণের যুগের আগমন ঘোষণা করেছিলেন। মানব সমাজকে আশ্বস্ত করেছিলেন শান্তি প্রদানকারিণী হোলি স্পিরিটের আবির্ভাবের, যিনি আমাদের অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যাবেন। সেই মাতৃযুগ এসে গিয়েছে। শ্রী মাতাজি ছিন্দওয়াড়ার এক খ্রিশ্চান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ছিন্দওয়াড়া ভারতের কেন্দ্রে অবস্থিত একটি শহর। তিনি জন্মেছিলেন 1923 সালের 21শে মার্চ মহাবিষুবের মুহূর্তে, যখন গ্রহগুলির পারস্পরিক অবস্থান বিস্ময়কর। শ্রী মাতাজির জন্মের আগে তাঁর মা স্বপ্নে একটি সুন্দর বাঘকে তাঁর সামনে আসতে দেখেন, যেন বুঝিয়ে দিল খুবই মঙ্গলময় কিছু একটা ঘটতে চলেছে। তিনি আনন্দে আপ্লুত হয়েছিলেন এবং তৎক্ষণাৎ বুঝেছিলেন তাঁর এই সন্তান নিশ্চয়ই বিশেষ কেউ। আত্মজ্ঞান নিয়ে জন্মানোর ফলে শ্রী মাতাজি খুব অল্প বয়স থেকেই অনুভব করেছিলেন যে তাঁর এই বোধ সমগ্র মানব জাতির মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাঁর পিতা প্রসাদরাও কেশবরাও সালভে ছিলেন খ্যাতনামা আইনজীবী এবং 14টি ভাষায় পারদর্শী। মাতা কর্নেলিয়া ছিলেন ভারতবর্ষে গণিত শাস্ত্রে প্রথম মহিলা স্নাতক। তাঁর পিতামাতা জানতেন তিনি পৃথিবীতে কেন এসেছেন এবং তাঁর পিতা, যিনি খুবই পণ্ডিত ব্যক্তি ছিলেন, তাঁকে মানব সমাজকে বুঝতে সাহায্য করেন। তাঁর নাম দেওয়া হয়েছিল নির্মলা, যার অর্থ পবিত্র। তাঁর শৈশব খুবই আনন্দময় ছিল। আশেপাশের সবারই খুব প্রিয় ছিলেন তিনি। সমস্ত পশু পাখিদেরও খুব ভালোবাসতেন। একবার তিনি একটি সাপ সঙ্গে করে বাড়িতে এসেছিলেন তাকে পরিচর্যার জন্য। বাড়ির পরিচারিকারা তো ভয়েই অস্থির। কখনো কখনো তাঁকে খুঁজে পাওয়া যেত বাড়ির সুদূর এক কোণে, একাকী ধ্যানাবস্থায়, যখন তাঁর মুখমণ্ডল অন্তরের আনন্দে উদ্ভাসিত থাকত। খুব অল্প বয়স থেকেই তিনি অনুসন্ধান করেছিলেন
কি উপায়ে এই আনন্দ চারিপাশের সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়। যা কিছুই অকৃত্রিম এবং প্রাকৃতিক তাই তিনি ভালোবাসতেন। ধরিত্রী মাতার স্নেহ অনুভব করার জন্য তিনি খালি পায়ে স্কুলে যেতেন। তাঁর পিতা মজা করে তাদের নতুন ড্রাইভারকে বলেছিলেন, আমার মেয়েকে চেনা খুব সোজা, ও সবসময়ই ওর জুতো হাতে নিয়ে চলে। লম্বা ছুটির সময় ছোট্ট নির্মলা পরিবারের সবার সঙ্গে গান্ধীজির আশ্রমে যেতেন। গান্ধীজি তাকে খুব ভালোবাসতেন এবং মজা করে তাকে নেপালি বলে ডাকতেন, তার মুখের মঙ্গোলিয়ান গড়নের জন্য। এই শিশুর বিচক্ষণতা লক্ষ্য করে গান্ধীজি তাকে খুব শ্রদ্ধা করতেন। তিনি তার দিব্য প্রকৃতি চিনেছিলেন এবং আধ্যাত্মিক বিষয়ে তাঁর পরামর্শ নিতেন। যখন ব্রিটেনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতার লড়াই শুরু হয়, নির্মলা এবং তাঁর পরিবার এই লড়াইয়ে অংশ নিয়েছিলেন। শ্রী মাতাজির পিতামাতা তাঁদের সমস্ত ঐশ্বর্য পরিত্যাগ করেন। তাঁরা ছিলেন বিখ্যাত শালিবাহন রাজবংশের বংশধর এবং সেই কারণে তারা নাগপুরে প্রতিবাদী আন্দোলন সংগঠিত করেছিলেন। এর ফলে 1928 থেকে 1947 সালে স্বাধীনতা লাভ পর্যন্ত শ্রী মাতাজির পিতামাতাকে মাঝে মাঝেই জেলে যেতে হতো। শ্রী মাতাজির পিতৃগৃহে একটি নিয়ম করা হয়েছিল যে জেলে যাওয়ার সময় কেউ কাঁদবে না। এইভাবেই তাঁর পিতা সবাইকে শিক্ষা দিতেন কিভাবে আনন্দ এবং দুঃখকে একইভাবে উপভোগ করা যায়। বিশেষ করে এই কারাবাস যখন ভারত মাতাকে স্বাধীন করার জন্য, এবং তাই দুঃখের কিছুই নেই। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় বেড়ে ওঠার ফলে শ্রী মাতাজির মধ্যে নেত্রী হবার সহজাত ক্ষমতা ছিল এবং তিনি লাহোরের মেডিকেল কলেজে পড়বার সময় ছাত্র নেত্রী হয়ে ছাত্রদের সংগ্রামে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার জন্য তাঁকে কারাবরণ করতে হয়। স্বাধীনতা লাভের পর শ্রী মাতাজির পিতা ভারতের নতুন সংবিধান রচনায় এবং নতুন সরকার প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা পালন করেন। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর স্যার সিপি শ্রীবাস্তবার সঙ্গে শ্রী মাতাজি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। শ্রী শ্রীবাস্তব ভারত সরকারের এক উচ্চপদস্থ কর্মী ছিলেন। তাঁদের দুই সন্তান, কল্পনা এবং সাধনা। সরকারি কাজ সমাপনের পর মিস্টার সিপি শ্রীবাস্তব ভারতবর্ষের অন্যতম বিখ্যাত এবং প্রিয় প্রধানমন্ত্রী শ্রী লাল বাহাদুর শাস্ত্রীর ব্যক্তিগত সহকারী নিযুক্ত হলেন। শ্রী শাস্ত্রীজির আকস্মিক মৃত্যুর পর শ্রী শ্রীবাস্তব 16 বছর ধরে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেলের পদ অলংকৃত করেছিলেন। তাঁর বিশেষ কৃতিত্বের জন্য ইংল্যান্ডের রানী তাকে স্যার উপাধি দিয়েছিলেন। এই সময়কালে শ্রী মাতাজি ধৈর্য সহকারে উপযুক্ত সময়ের অপেক্ষা করছিলেন, যখন তাঁর ঐশ্বরিক কাজের প্রচার শুরু করতে পারেন। সন্তানদের সঠিকভাবে গড়ে তুলে শিক্ষিতা করে এবং সুপাত্রে তাদের বিবাহ দিয়ে শ্রী মাতাজি তাঁর সাংসারিক দায়িত্ব সম্পূর্ণ করে এইবার তাঁর প্রকৃত কাজ অর্থাৎ মানবজাতির বন্ধন মুক্তির কাজে অগ্রসর হলেন। 1970 সালে একজন গুরু শ্রী মাতাজিকে তার আশ্রমে আসতে আমন্ত্রণ জানান। শ্রী মাতাজি খুবই দুঃখ পেলেন এই দেখে যে এই গুরু কিভাবে লোকেদের আধ্যাত্মিকতার নামে নিজের আশ্রমে আসতে প্রলোভিত করে। তিনি অনুভব করেন যে সত্যের খোঁজে মানুষ কত ভুল জায়গায় গিয়ে বিভ্রান্ত হয়। শ্রী মাতাজি আন্তরিকভাবে এর থেকে পরিত্রাণের উপায় খুঁজতে লাগলেন। সারা রাত সমুদ্রের তীরে ধ্যানে কাটালেন। ভোরের প্রথম প্রহরে তিনি সহস্রারে ধ্যান করলেন। মনে এই অভিলাষ নিয়ে
যাতে সমস্ত সত্য সন্ধানীদের অচিরেই আধ্যাত্মিক উত্থান ঘটে এবং তারা সামূহিক চেতনার সঙ্গে যুক্ত হয়। এইভাবেই তিনি বিরাটের সহস্রার উন্মুক্ত করেন। এই মুহূর্তটিকে শ্রী মাতাজি এক ঐতিহাসিক মুহূর্ত বলে বর্ণনা করেছেন এইভাবে। As soon as Sahasrara was open, the whole atmosphere was filled with tremendous Chaitanya, and there was tremendous light in the sky, and the whole thing came on this earth as if a torrential rain or a waterfall, such a tremendous force as if I was unaware, got stupefied. The happening was so unexpected and so tremendous that I was stunned and I became completely silent at its grandeur. I saw the primordial Kundalini rising like a big furnace, and the furnace was very silent but burning appearance it had, as if you heat up some metal and it has many colors. In the same way, the Kundalini showed up like a huge furnace, say of a, I can say, of a furnace which is like a tunnel, where you see these plants you have for coal burning to create electricity, and it stretched like a telescope, one after another came out like that, and the deities came and sat on their seats, on their golden seats, and then they lifted the whole of the head like a big dome and opened it, and then this torrential rain completely drenched me, and I started seeing all that and got lost into the joy. It was like an artist seeing its own creation fulfilled. I felt the joy of great fulfillment. এই সুন্দর অভিজ্ঞতার পর শ্রী মাতাজি সমগ্র মানবজাতির অজ্ঞতা দূর করার জন্য আবার ধ্যানে বসেন। তাঁর একমাত্র সংকল্প সবাই যাতে আত্মসাক্ষাৎকার লাভ করে এবং সত্য উপলব্ধি করে। সমগ্র মানবজাতির আত্মিক উন্নতির জন্য তাঁর এই দর্শন ধীরে ধীরে বিকশিত হতে থাকে। এরপরে শ্রী মাতাজি কয়েকটি দলকে ধ্যান কী এবং কী করে করতে হয় সে বিষয়ে শিক্ষা দিতে শুরু করলেন। তিনি প্রত্যেকের পিছনে দাঁড়িয়ে থেকে নিজের হাত সেই ব্যক্তির মেরুদণ্ডের উপর স্থিত নানান চক্রের উপর রেখে তাঁর কুণ্ডলিনী জাগ্রত করতেন। তিনি বলতেন কিভাবে কুণ্ডলিনী শক্তি মেরুদণ্ডের নিচে ত্রিকোণাকার অস্থির মধ্যে 3.5 প্যাঁচে ঘুমিয়ে থাকেন এবং তাঁকে জাগাতে হলে বা তাঁর জাগরণ সুপ্রতিষ্ঠিত করতে গেলে কি করতে হয়। এই কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে মেরুদণ্ডে অবস্থিত সুষুম্না নাড়ি দিয়ে উপরে উঠতে থাকেন এবং উপরে উঠবার সময় পথের সমস্ত চক্রগুলিকে আলোকিত করতে থাকেন। কুণ্ডলিনী যখন সাধকের ব্রহ্মতালু ভেদ করে মহাশূন্যে মিশে যান, সাধক তখনই পরম চৈতন্যের সঙ্গে যুক্ত হন। শ্রী মাতাজি শীঘ্রই বহু লোকের একসাথে আত্মসাক্ষাৎকার দেওয়ার একটি প্রযুক্তি উদ্ভাবন করেন। যদিও ব্যক্তি বিশেষে মানুষের প্রকৃতিও ভিন্ন ভিন্ন, তথাপি এই প্রক্রিয়া এতই সহজ যে এটা সবার উপরই কার্যকরী হতো।
সর্বপ্রথম শর্ত সাধকের আন্তরিক ইচ্ছা থাকা দরকার পরম চৈতন্যের সঙ্গে যুক্ত হওয়ার। এরপর সত্যতা সূচক বাক্যের প্রয়োগ এই শক্তিকে জাগ্রত করতে সাহায্য করে। হাতে এবং মাথার তালুভাগে উত্থিত শীতল স্পন্দনই এই শক্তি জাগরণের প্রমাণস্বরূপ। এইভাবেই সহযোগের জন্ম। এই যোগ এক অনায়াস ক্রিয়া, আর কাউকে মাথার উপর ভর করে দাঁড়াতে হয় না বা দামি গালিচারও দরকার হয় না। এখন মধ্য লন্ডনে বসে আত্মসাক্ষাৎকার পাওয়া যত সহজ, সুউচ্চ হিমালয়ে বসেও আগে তত সহজে পাওয়া যেত না। প্রথম থেকেই শ্রী মাতাজি সাধকদের সংখ্যা নিয়ে চিন্তিত ছিলেন না, নজর ছিল সাধকদের গুণগত মানের উপর। শ্রী মাতাজি নিজের চেষ্টা এবং সংস্থানেই সহযোগের প্রচার এবং প্রসার ঘটানোর চেষ্টা করতেন। কখনো কারো কাছ থেকে অর্থ নিতেন না। তিনি বলে গিয়েছেন, আত্মিক উন্নতির জন্য পয়সা খরচ করবার প্রশ্ন নেই, দরকার ঐকান্তিক ইচ্ছার। 1974 সালে শ্রী মাতাজির স্বামী ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন এবং তাঁরা ইংল্যান্ডে বসবাস করতে শুরু করেন। তখন থেকেই শ্রী মাতাজির সঙ্গে পাশ্চাত্য দেশের সত্য সন্ধানীদের যোগাযোগ বৃদ্ধি পায় এবং ইউরোপের বিভিন্ন শহরে সহযোগ কেন্দ্র স্থাপিত হয়। শ্রী মাতাজি লক্ষ্য করেন ব্যক্তিবিশেষের উপর সহযোগ অভ্যাসের ফল ভালো কাজ করছে। তখন তিনি গোষ্ঠী বা দলের উপর সহযোগের প্রযুক্তি প্রয়োগ করতে থাকেন এবং তাতে যথেষ্ট সাফল্য আসে। শ্রী মাতাজি বলে গিয়েছেন, সহযোগ সবার জন্য উন্মুক্ত, যে কেউই এর দ্বারা সামূহিক সচেতনতা স্তরে উন্নীত হতে পারে, কিন্তু কারো উপর জোর করে এটা করা যায় না। চাই সাধকের আন্তরিক ও শুদ্ধ ইচ্ছা। উপমা দিয়ে শ্রী মাতাজি বলেছেন, যেমন একটি মোমবাতির দ্বারা অনেকগুলি মোমবাতি জ্বালানো সম্ভব, সেই রকম একজন আত্মসাক্ষাৎকার প্রাপ্ত ব্যক্তি আরও অনেককে আত্মসাক্ষাৎকার দিতে পারে। এরকম অনেকেই আছে যারা সহযোগের ব্যাপারে খুব আন্তরিক নয়, কিন্তু তারাও যখন দেখে অনেক আত্মসাক্ষাৎকার প্রাপ্ত ব্যক্তি সামূহিক সচেতনতার আনন্দ উপভোগ করছে, তখন তাদেরও ইচ্ছা হতে থাকে বিবর্তনের এই অবস্থায় প্রবেশ করতে। প্রকৃতিতে এইভাবেই বিবর্তন ঘটে চলেছে। আত্মাই এই প্রক্রিয়াকে পরিচালনা এবং নিয়ন্ত্রণ করেন। আত্মাই হলো আমাদের মধ্যের সেই সামূহিক সত্তা, যেটা আমাদের চিত্তে প্রকাশিত হয় এবং আমাদের সামূহিকভাবে সচেতন করে তোলে। শ্রী মাতাজি মূলত একজন মা এবং বিশ্বব্যাপী মানব সমাজের আত্মিক উন্নতির স্বপ্নকে সার্থক করে তোলাকে তিনি নিজের দায় মনে করতেন। বছরভর দিনরাত অক্লান্ত চেষ্টায় ঘুরে ঘুরে তিনি আত্মসাক্ষাৎকারের মাধ্যমে সবাইকে পুনর্জন্ম দিতেন। 1970 সাল থেকে শুরু করে শ্রী মাতাজি বিশ্বের শতাধিক দেশের মানুষকে আত্মসাক্ষাৎকার দিয়ে গিয়েছেন। 1995 সালে শ্রী মাতাজি বম্বের এক অনুষ্ঠানে প্রায় 10,000 লোকের কুণ্ডলিনী একসাথে জাগ্রত করে দেন। লোকে হলে জায়গা না পেয়ে রাস্তার ধারে বসেছিল এবং মায়ের প্রবচন সম্পূর্ণ শুনতে না পেয়েও শুধুমাত্র নিজেদের হাত মেলে ধরে আনন্দের অনুভূতি লাভ করেছিল। রাশিয়া এবং ইস্ট ইউরোপে এই ধরনের অনুষ্ঠান প্রায়ই হতো। শ্রী মাতাজি রাশিয়ানদের কাছে সুপরিচিত ছিলেন। ফুটবল স্টেডিয়ামে শ্রী মাতাজির অনুষ্ঠান করতে হতো যাতে সবাই আসন পেতে পারে। রাশিয়ানরা তাঁকে চিনতে পেরেছিলেন যে তিনিই সেই মহান মাতা যিনি সবাইকে শান্তি দিতে এসেছেন। আধ্যাত্মিকতার ইতিহাসে শ্রী মাতাজি ছাড়া
কোনো ব্যক্তিত্ব নেই যিনি এত সুন্দর এবং পরিষ্কার করে মানব জাতির অস্তিত্বের উদ্দেশ্যকে ব্যাখ্যা করেছেন। শ্রী মাতাজি আমাদের একক ব্যক্তিরূপে দেখতেন না, দেখতেন ঈশ্বরের যন্ত্ররূপে। যাদের আত্মসাক্ষাৎকার দিয়ে জাগ্রত করা হয়, তখন তারা জীবনের উদ্দেশ্য সফল করতে সক্ষম হয় এবং বিশ্বে ভালোবাসা এবং করুণার বাণী প্রেরণ করে। তিনি বলতেন, শান্তি সর্বপ্রথম ব্যক্তি বিশেষে সুপ্রতিষ্ঠিত করতে হবে, পরে সেটি সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এটি যখন ঘটবে, মানুষ নিজেদের একে অন্যের অংশ বিশেষ বলে মনে করবে এবং তাদের চোখ থেকে আত্মার জ্যোতি নির্গত হবে। এই জ্যোতি সবাইকে শান্তি ও সান্ত্বনা দেবে এবং পৃথিবীতে আত্মার সংস্কৃতি স্থাপন হবে। আমরা যে পৃথিবীতে বাস করি তাকে এক সজীব সত্তা হিসেবে দেখতে শিখব। তিনি আমাদের পালন করেন, পুষ্টি দেন, নিজের সমস্ত কিছু দিয়ে আমাদের সমৃদ্ধ করেন। সুতরাং আমাদেরও দেখতে হবে যে আমরাও পৃথিবীকে অতিমাত্রায় শোষণ না করি বা কোনো ধ্বংসাত্মক কাজ না করি। সব কিছুই একটি ভারসাম্যের মধ্যে রাখতে হবে। এই ভারসাম্যতাই আত্মার প্রকৃতি। মানব জাতির আধ্যাত্মিক উন্নতি, মানব কল্যাণের জন্য এটাই শ্রী মাতাজির দিব্য দর্শন।